আমি যাব। যাবে? আমার তো কাল ক্লাস আছে, তাছাড়া স্যার তো ভালো হয়েই বাড়ি যাচ্ছেন। বাহ, তার মানে খারাপ থাকলে তুমি যেতে, যেহেতু ভালো হয়ে গেছে তাই জন্য তুমি যাবে না, তাই তো? না, তা নয়, মানে টানে ওসব আমি কিছু বুঝি না। তুমি আমার সাথে যাবে। আর এত তো তোমার মাথায় বুদ্ধি গজগজ করছে, তা আমার ছেলেটাকে একটু বুদ্ধি দিতে পারছো না? আমি দেব ডক্টর শঙ্কর রায়চৌধুরীকে বুদ্ধিধার। পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান উনি, পৃথিবীর সমস্ত বুদ্ধি ওনার মাথাতে। আচ্ছা, বুদ্ধি না দাও, বুঝদার করে দাও। হ্যাঁ? আরে সেদিন ওর মায়ের সাথে কত খারাপ ব্যবহার করল, ওর মা যে কত কষ্ট পেয়েছে ওর ব্যবহারে সেটাও বুঝতে পেরেছে। কত মানুষ যে ওর ব্যবহারে কষ্ট পায় সেটাও বুঝতে পারে। বোঝেন না তো, আসলে উনি বুঝতে চান না। আমি ওনাকে বুঝদার করার কি? আমি তো সামান্য একটা স্টুডেন্ট, আমার কি কোনো অধিকার আছে বলুন তো? অধিকার সব সময় কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে পারো না। দেখো, তোমাকে এই দায়িত্বটা আমি দিলাম, তুমি যদি এটা করতে পারো না তাহলে আমাদের পৃথিবীটাই বদলে যাবে। আর আমি জানি একমাত্র তুমিই পারবে এটা করতে। শঙ্করকে একটু বুঝদার তৈরি করো। আরে ওকে বোঝাও যে ওর মা ওর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। ও যাদের কাছে থেকেছে, যাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছে, তাদের থেকে ওর মা বহুগুণে ওকে বেশি ভালোবাসে। শুধু প্রকাশ করতে পারেনি, তার কারণ দূরে দূরে থাকতে হয়েছে তাকে। সেটাও হয়েছে ওই লোকগুলোর জন্য। তাই জন্য শঙ্কর যাদের কাছে থেকেছে তাদের পাওনা এইভাবে চুকানো যায় না। স্যার, একটা কথা বলবো? শ্রেষ্ঠা ম্যামকে ভালো করে বুঝিয়ে বলুন না, উনি যেন ম্যামের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করেন। আমি দেখেছি উনি ম্যামের সঙ্গে ছাড়া ছাড়া থাকেন। আমি তোমায় বলেছি মোহর, নাকি তোমার এই শ্রেষ্ঠা ম্যামকে বলেছি? শঙ্খ আমার সঙ্গে ভালো ব্যবহার করছে না, তাই জন্য ওকে আমি দয়া করতে বলেছি, দয়া করে আমার সাথে ভালো ব্যবহার করবে। ও খারাপ ব্যবহার করছে বলে কি আমি হাপিত্তেশ করে মরে যাচ্ছি নাকি? না না ম্যাম, সেটা তো আপনার বলার কথা নয়। তাছাড়া কে আপনার সঙ্গে ভালো ব্যবহার করলো, কে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, তাতে কি আপনার কিছু এসে যায়? কিন্তু যদি ডক্টর শঙ্কর রায়চৌধুরীকে কেউ বোঝাতে পারে, সেটা হলো শ্রেষ্ঠা ম্যাম। উইথড্র করলাম, আমি আমার কথা উইথড্র করলাম। আসলে অদিতি, আমি ভেবেছিলাম ও খুব বুদ্ধিমতী, কিন্তু আসলে ও হচ্ছে একটা গভেট, বর্ন গভেট। শুধু পরীক্ষায় রেজাল্ট ভালো করলেই আর পড়াশোনা ভালো হলেই হয় না, ও আসলে একটা হচ্ছে বুদ্ধু। শ্রেষ্ঠা ম্যামকেই যদি আমি বলতে পারতাম যে শঙ্খকে বুঝদার করে দাও, তাহলে আমি তোমাকে বলতে গেলাম কেন? আমি কি একটা গভেট? আস্তে চলো, আমাদের জন্য চা করবে, এসো। আসি। আপনি কি কিছু ইঙ্গিত করছেন স্যার? কিন্তু আপনার তো জেনে রাখা উচিত, শঙ্কু স্যার শ্রেষ্ঠা ম্যামকে ভালোবাসেন। আমি কোনো দুজন ব্যক্তির মধ্যে অবাঞ্ছিত অনাহুত হয়ে থাকতে চাই না। আমার স্বভাব তেমন নয়। উনি শুধু ভালো থাকুন, সুখে থাকুন, এই প্রার্থনাই দূর থেকে করব। স্যার, ভর্তি হওয়ার সময় কিছু টাকা দেওয়া ছিল। ও আচ্ছা, আপনি বিলটা দিন, বাকিটা আমি পেমেন্ট করব। ওকে স্যার, কিন্তু পেশেন্টের সঙ্গে আপনার রিলেশন? হ্যাঁ, আমি পেশেন্টের বাবা। ও স্যার, আচ্ছা আচ্ছা। আদি, আদি তুমি এসছো খুব ভালো কথা, কিন্তু এই মেয়েটি এসছে কেন? কি তুমি নিয়ে এসছো নাকি ওকে?
তোমার পেছনে গুড়গুড় করছে তখন থেকে? আমার পেছন পেছন নয় দাদা, ও তো এখন আমাদের বাড়িতেই আছে, তাই আমি ওকে নিয়ে এসেছি। সব কিছুর একটা সীমা আছে। হ্যাঁ, বাড়াবাড়ির একটা লিমিট আছে মেজদা। একটা স্টুডেন্টকে একদম বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছিস। তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোমাকে এনেছি, তুমি কোথাও যাও? এখানে থাকো। আজকে শঙ্করকে ছুটি দেবে, স্যারের সঙ্গে দেখা করে যাবে না? স্যারের জন্য তো ফুল এনেছো। জেঠুমণি, আমি যাই শঙ্খকে আনতে, ও হয়তো রেডি হয়ে ওয়েট করছে। হ্যাঁ যাও, শঙ্কর তোমার জন্য অপেক্ষা করছো। যাও যাও যাও, রুমে যাও যাও। ঠিক আছে, আমি ততক্ষণে বিলগুলো ক্লিয়ার করি। পেমেন্ট হয়ে গেছে দাদা। পেমেন্ট হয়ে গেছে মানে? কে পেমেন্ট করলো? আমি যখন বলেছি পেমেন্ট হয়ে গেছে, তার মানে আমি পেমেন্ট করেছি। আমি ওর বাবা, আমার কি পেমেন্ট করার অধিকার নেই? যদি এতই অধিকার ফলাতে চাও তো সব বিষয়ে তো অধিকার ফলন করতে পারতে, পুরো বিষয় তো ফলন করতে পারতে। ছোট থেকে আমাদের কাছে রেখে দিয়ে, আমাদের দায়িত্বে বড় করে দিয়ে, এখন তুমি দায়িত্ববান পিতা হতে চাইছো। হ্যাঁ, দায়িত্ববান স্বামী, দায়িত্ববান পিতা। দায়িত্ববান পিতা হওয়াতে তোমার কোনো আপত্তি নেই, সেটা আমি খুব ভালো করে জানি দাদা। তোমার আপত্তি হচ্ছে দায়িত্ববান স্বামী হলে। যাকে এটা পাবলিক প্লেস, এখানে আর বাড়ির কিচ্ছাগুলো না আলোচনা করাই ভালো। কি মনে করেছিস তুই মেজদা? তো যা ইচ্ছা তুই তাই করবি? আমাদের বাড়ির কোনো রুলস রেগুলেশন কিছু তুই মেনটেন করবি না? আমি যে কোনো বাড়ির রুল ব্রেক করেছি সেটা তো আমার ঠিক মনে পড়ছে না। যাকে এখন কোন প্রসঙ্গে কথা হচ্ছে? বরাবর শঙ্কর সব দায়িত্ব দাদা নিয়েছে, কখনো কাউকে মাথা ঘামাতে দেয়নি। আর আজকে তুই হঠাৎ ছি 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 ডেলিভারিটলি তুই আজকে আমাদের বুঝিয়ে দিলি যে শঙ্কর উপর আমাদের কোনো অধিকার নেই, বর্ধার কোনো অধিকার নেই। আর এগুলো কার চাল সব আমি বুঝতে পারছি। এগুলো সব হচ্ছে অদিতি রায়চৌধুরীর শিক্ষা। মুখ সামনে কথা বল ছোট। বড় হয়েছিস, কিন্তু ভাবিস না যে এতটা বড় হয়ে গেছিস যে আমার স্ত্রীকে অপমান করলে উল্টে আমি তোকে অপমান করে তোর মুখ বন্ধ করতে পারবো না। আমি তোর দাদা, আমার সম্বন্ধে আর আমার স্ত্রীর সম্বন্ধে যদি একটা বাজে কথা তুই বলিস, তাহলে কিন্তু তোর মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি তোকে এমন শাসন করব। এই যে তুমি এখানে হাঁ করে কি দেখছো? এই তুলির মতো লেগে যাচ্ছে সারাক্ষণ। আপনি তো শুনলেন স্যার, স্যার আমাকে নিয়ে এসেছেন, আমি নিজের থেকে আসিনি। স্যার আমাকে এখানে দাঁড়াতে বললেন, তাই আমি দাঁড়িয়ে আছি। আমি তো সরেই যাচ্ছিলাম। বুঝতে পারছো না এখানে একটা পারিবারিক কথাবার্তা হচ্ছে? এইটুকু শিক্ষা সহবত নেই তোমার? তুমি কি কিছুই বুঝতে পারো না? স্যার, আমার তো আগাম জানা ছিল না আপনাদের পারিবারিক কথাবার্তাগুলো এই লেভেলে পৌঁছাবে, তাহলে আমি থাকতাম না। আপনারা কিন্তু অদিতি ম্যামের অ্যাবসেন্সে অদিতি ম্যামের ব্যাপারে কথা বলছেন। অদিতি ম্যাম তো আপনাদের বাড়িতে থাকেন না, তো অদিতি ম্যামের সম্পর্কে আপনাদের কথা বলার কোনো রাইটসও নেই। প্লিজ অদিতি ম্যামের সম্মান নিয়ে যেখানে সেখানে যখন তখন এইভাবে টানাটানি করবেন না। আর কোনো বিষয় না হোক, আমি এই বিষয়ে কথা বলতে বাধ্য হব স্যার। আদি, এই মেয়েটাকে তুমি এখান থেকে বার করবে। ও তো কোনো ভুল কথা বলিনি, ওই একই কথা তো আমিও বলছি। অদিতি রায়চৌধুরীর শিক্ষা বলতে কি বোঝাচ্ছে ছোট? অদিতি আমাকে শিখিয়ে দিয়েছে শঙ্কর পেমেন্টটা করে দিতে। আলবাত্তাই হবে। এতকাল তুমি শঙ্কর ব্যাপারে কোনো রকম মাথা ঘামাতে না, আজ হঠাৎ শঙ্কর খরচা এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? ছোটবেলা থেকে শুরু করে ক্লাস 1 থেকে শুরু করে ওর সমস্ত লেখা পড়া খরচার আমরা চালিয়েছি। আমরা দাদা, আমাদের যৌথ পরিবার, সেই পরিবারে আমরা যা রোজগার করতাম তার মেজর পোর্শনটা তোমার হাতে তুলে দিতাম। তার কারণ তুমি সংসারের কর্তা ছিলে এবং কর্তা হিসেবে তুমি সংসারটা চালাতে। তুমি না, ইনফ্যাক্ট বড় বৌদি চালাতো। সেটাই একটা যৌথ পরিবারের নিয়ম। সেখানে আমিও কিন্তু শঙ্কর জন্য টাকা কন্ট্রিবিউট করতাম, কিন্তু তুমি সেটা শঙ্কর জন্য ধরতে না, ধরতে সংসারের জন্য। আর শঙ্কর সংসারেরই একজন মেম্বার, তাই জন্য আজকে তুমি এটা বলতে পারো না যে আমি শঙ্কর জন্য
কোনো কিছু কন্ট্রিবিউট করিনি।